হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সঙ্গীতা ব্লগ। তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ধামাকাটা কি হতে পারে। আমি চলে এলাম সেই খেজুরিতে ইংরেজদের পুরনো বাড়ি দেখতে। তোমরাও চলে আসো। জায়গাটা না খুব ভয়ানক ছিল, আমি তো দেখে ভয় পাচ্ছি। তো ভিডিওটা করতে যখন এসছি, ভয় পেলে তো চলবে না। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করো, আমি বলে দেব কোথা থেকে কোথায় আসতে হবে। সবাই ভিডিওটা শেষ অবধি দেখবে। তো দেখো ইংরেজদের আমলের যে বাড়িটা, ওর ছাদের উপরে উঠে গেছি, বাড়ির অবস্থাটা শুধু দেখো। সত্যি বলছি বন্ধুরা, আমার তো বাড়িটা দেখে না খুব ভয় লাগছিল, তো গা হাত শিরে উঠেছিল। তো যাই হোক দেখো এগিয়ে যাচ্ছি। এক সাইডে দেখো মা আর আমার ছেলে আছে, ওদেরকে বললাম আর উঠতে হবে না উপরে। আমি যখন ভিডিও করব তো তোমাদের জন্য একটু রিস্ক তো নিতেই পারি না। তো ওইদিকে রাস্তাটা দেখো। তো আমি তো ভয় না পেয়ে উঠেই গেলাম ভিডিও করার জন্য। তোমরাও আমার সাথে চলো, দেখো ভিডিওটা দেখতে থাকো, শেষ অবধি অবশ্যই দেখবে। বাড়ির অবস্থাটা দেখো বন্ধুরা, আমি তো দেখে ভয় পাচ্ছি। তো যাই হোক দেখো ওখানে আমার মাসি দাঁড়িয়ে আছে, এই যে মাসির ছেলে, মা, আমার ছেলে, এই যে এলো বড় ভাই। তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, নিশ্চয়ই তোমরা চেনো মেদিনীপুরের মাকু। তো ওই দাদা ভাইয়ের বাড়ির পাশে আমাদের বাড়ি খেজুরিতে। তো দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এত ভয়ানক, তো এখানে এসে এই দাদা ভাই মাকু দাদা ভূতের ভিডিও এখানে করে নিয়ে গেছে। আচ্ছা তবে চলো ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ির অবস্থাটা তো পুরো দেখলে পুরো খারাপ হয়ে গেছে। বন্ধুরা তোমাদের আরও একটা কথা বলে রাখি, ইংরেজরা সর্বপ্রথম নদীর পথ ধরে এই আমাদের এখানে খেজুরিতে ওরা জমিদারি দখল করেছিল, বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ তোমাদেরকে বলে রাখি পুরো ভিডিওটা দেখে যাবে, ঠিক আছে? কেউ ভিডিওটা স্কিপ করবে না। তো চলো আমরা ঢুকে গেলাম পার্কে। তো এই পার্কের মাঝখানেও ইংরেজদের বাড়ি আছে। মেন রহস্যটা কি জানো? এখানে পার্কটা করার একটাই কারণ, ইংরেজদের বাড়ি দেখবে সবাই, পার্কেও ঘুরবে, এর ভিতরেও ইংরেজদের বাড়ি আছে। চলো তোমাদের দেখানো যাক পুরো ভিডিওটা। তো দেখো তোমরা দেখো বন্ধুরা, আমরাও একটু আনন্দ করলাম। দেখো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, দেখে নাও সবাই। তো এখানে পার্কটা ততটাও ভালো না, ঠিক আছে? জাস্ট ইংরেজদের বাড়ির উপলক্ষে করে পার্কটা করেছে। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে যাও, ঠিক আছে? তো দেখো দেখানো যাক। তো চলো আমরা চলতে থাকি। পাশে দেখো মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলি, এখানে না ওই যেই গাছটা দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া হতো, ওইটার পুরো ভিডিওটা তোমাদের দেখাবো। তো তার আগে দেখে নাও, আমি যে হাত দিয়ে দেখাচ্ছি বাড়িটা দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা। বাড়ির রহস্যটা কি না বন্ধুরা আমি এখনো জানি না, কারোর কাছ থেকে শুনিও নি। তো দেখো এখানে গেটে দড়ি দিয়ে বাঁধা আছে, তো ঢুকতেই পারলাম না, আর এর ভিতরে কেউ প্রবেশও করেনি। তো আমিও একবারও ঢোকার চেষ্টা করলাম না। তো তারপরে তোমাদের দেখাই, এই যে এখানে এত ভিড় দেখতে পাচ্ছ, এর কারণটা কি জানো? আমি যে তোমাদের বললাম যে গাছটাতে ফাঁসি দেওয়া হতো, এর ভিতরেই ওই গাছটা এখনও অবধি আছে, ঠিক আছে? মরে গেছে, পড়ে গেছে, কিন্তু গাছটা এখনও অবধি আছে। আর রাস্তাটা পুরো দেখো, পুরো ঘন জঙ্গল ভর্তি। এর পাশে একটা বাড়ি আছে বন্ধুরা, জানো তো এই বাড়িটা তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ পুরো লতা পাতাময় ঘিরে গেছে। তো আমিও ভিতরে প্রবেশ করলাম, গিয়েছে আমার আগে দুজন কাকিমা গেছে, তো আমিও ওদের পিছন পিছন নিয়ে চলে গেলাম। আর দেখেছি তো আমার ছোট্ট একটা ছেলেকে নিয়ে এসেছি, মাকে বললাম ছেলেকে নিয়ে ওখানে থাকতে। তো আমি চলে এলাম, আমার পিছনে আমার ভাইও আসছে। তো দেখো ভাই আসছে, আমি যাচ্ছি। পুরো দেখো জঙ্গল ভর্তি, দেখো মুখে ঢুকে লেগে যাচ্ছে। তো যাই হোক তোমাদের জন্য তো ভিডিওটা আমি অবশ্যই করব। তো দেখো এই যে দেখতে পাচ্ছ জঙ্গলগুলো কীরকম অবস্থা। তো চলো তোমাদের দেখানো যাক। এই একটা কাকিমার সঙ্গে ধাক্কা লাগলো, দেখতেই পেলে। এই কাকিমাটা আমাকে এক্ষুনি বলবে, দেখো বলছি তোমাদের। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো। এই যে কাকিমাটা আমাকে বলল ওই গাছটা আছে, তোমাদেরও দেখাচ্ছি, ওই গাছটাতে ফাঁসি দেওয়া হতো, ঠিক আছে? ইংরেজরা ফাঁসি দিত আমাদের হিন্দুদেরকে ধরে নিয়ে এনে, অত্যাচার করতো, খুব পরিমাণে অত্যাচার। এই যে তোমাদের দেখাচ্ছি সেই গাছ, যেই গাছটাতে পুরো বড় দড়ি থাকতো ওদের সিস্টেম, তো ফাঁসি দিয়ে দিত। আমি ব্যাক ক্যামেরা করলাম, তোমাদের দেখাচ্ছি। দেখো ও এই যে পাশে একটা গ্রিল আছে, তো ওই গ্রিলটা টপকেও এদিকে আর কেউ যাচ্ছে না। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, ওইখানে ওই দিকে আর কেউ যাচ্ছে না। তো ইংরেজদের ওটা গ্রিল এখনও অবধি আছে, দেখো পুরো দেখে গা হাত শিউরে উঠবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি দূর করতে পারলাম না, কারণ সন্ধে হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এখানে ফুল গাছ ছিল, তো কাগজ ফুলের দু রকমের দুটো ফুল আমি নিলাম। তো নিতে নিতে হেঁটে চলে যাচ্ছি। তোমরাও সবাই চলো, ভালো থেকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক